আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পেন্সিল টুল নিয়ে এবং সেই সাথে আমি আরো দেখাবো যে দিয়ে পেন্সিল টুল দিয়ে একটা লাইন যখন ড্র করব তখন সেই লাইনটাকে কিভাবে আমার প্রয়োজন মাফিক আমি সেটাকে মুছে ফেলবো আবার জয়েন করব সে অপশনগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি পেন্সিল টুলটি কোথায় পাবো? এই যে আমার যে এই রেক্টেঙ্গল শেপ টুল আছে, আমি এই টুলের নিচে দেখুন আমার শেপার টুল আছে। শেপার টুলটি আমি অলরেডি দেখে ফেলেছি আপনাদেরকে। আমি আজকে দেখাবো এই যে যে টুলস এর কথা বললাম সেটা হচ্ছে এইটা পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। আমি এই চারটা টুল নিয়ে আজকে কথা বলবো। এই পেন্সিল টুল এর পাশে দেখুন এন লেখা আছে, এটা হচ্ছে আমাদের শর্টকাট। আমি যদি কিবোর্ড থেকে এন প্রেস করি তাহলে কিন্তু আমি পেন্সিল টুলটি সিলেক্ট করতে পারবো। আমি এই টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ধরুন আমি একটি লাইন ড্র করলাম। দেখুন এই যে আমার এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ডিজাইন করবেন সেটা কিন্তু আসলে একটা স্ট্রোক ডিজাইন হবে, ফিল ডিজাইন হবে না। আমি এখানে একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম, একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং এটার স্ট্রোক অপশন আমি বাড়িয়ে দিলাম। এই যে আমি এটা বাড়িয়ে দিলাম। এখানে দেখুন আমার কিন্তু সুন্দর করে একটি ড্রয়িং, মানে হাত দিয়ে আমি জাস্ট একটি কার্ভ ড্র করছি, আর ইলাস্ট্রেটর কিন্তু সে সুন্দর মতো করে আমাকে একটা কার্ভ সাজিয়ে দিয়েছে। হাত দিয়ে কিন্তু ড্র করলে এত সুন্দর হওয়ার কথা নয়। আমি এখন করব কি, আমার যে এই যে পেন টুলটি আছে এই টুলের উপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন পেন্সিল টুলের আরো কিছু অপশন সে আমাকে দেখাচ্ছে। এই যে প্রথম অপশনটি হচ্ছে ফিডেলিটি। এটি যদি আমি স্মুথনেসটা কমিয়ে দিই তাহলে দেখুন কি হয়। আমি এখান থেকে ওকে প্রেস করলাম, করার পরে আমি এটা ডিজাইন করলাম। দেখুন এই ডিজাইনটা আমি প্রথম আমার যে কার্ভটা এটাকে আমি ডিলিট করে দেই। আমি এটার ফিডেলিটি আর স্মুথ করে দিলাম, দেওয়ার পরে আমি এইখানে আরো একটি সেম ডিজাইন করলাম। এই যে দেখুন এখন দুইটা ডিজাইনের মধ্যে তফাৎটা বুঝুন। এই যে এই ডিজাইনটা আমি যখন করেছি তখন কিন্তু সে আমার স্মুথনেসটা অত সুন্দরভাবে করেনি। আবার আমি যখন এই ডিজাইনটা করলাম আমার ফিডেলিটিটা ইনক্রিজ করে দিয়ে তখন কিন্তু সে সুন্দরভাবে স্মুথ করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিডেলিটির, এই যে আমাদের যে ফিডেলিটি আছে অ্যাকুরেট আর হচ্ছে স্মুথ। মানে অ্যাকুরেটটা হচ্ছে আমি হাত দিয়ে যতটুকু করছি সে আমাকে ততটুকুই করে দিচ্ছে, আর স্মুথ হচ্ছে আমি হাত দিয়ে করার পরে সে নিজে থেকে আমার লাইনটাকে স্মুথ করে দিচ্ছে। এই দুইটা শেপ দেখলে আপনারা খুব সহজভাবে এটা বুঝতে পারবেন। আমি চাচ্ছি যে আমি এটাকে স্মুথ দিয়ে রাখি, আমি এখানে ওকে প্রেস করলাম, এখান থেকে এটিকে আমি ডিলিট করে দিলাম। এখন আরো অপশন আমি আপনাদেরকে দেখাই। এখানে আবার ডাবল ক্লিক করে চলে আসলাম, এখানে যে কিপ সিলেক্টেড, তার মানে হচ্ছে আমি যখন কোনো কিছু ড্র করব তখন আমার ওই অবজেক্টটি সিলেক্ট থাকবে। আমি যদি এইটাকে টিক মার্ক করে দিই, এই যে দেখুন আমি পেন্সিল টুল দিয়ে এটা ডিজাইন করলাম, করার পরে দেখুন আমার কিন্তু লাইনটা সিলেকশন হয়ে আছে। আমি এখন চাইলে এটার উপর অন্য টুল নিয়ে এসে এখানে কিন্তু আমি বাড়িয়ে বা কমিয়ে কাজ করতে পারবো। এখন আসি আরো একটি অপশনে, সেটা হচ্ছে অল্ট কি টগলস টু স্মুথ টুল। মানে আমি যদি, আচ্ছা এই টুলটা আমি একেবারে, আচ্ছা আমি যখন এই যে আবার একটা অপশন দেখুন অল্ট কি টগলস টু স্মুথ টুল, এই টুলটা আমি যখন টিক মার্ক করে দিই, টিক মার্ক করে দিলে দেখুন কি হয়। আমি এখানে অল্ট কি টগলস টু স্মুথ টুল, আমি এখানে ওকে প্রেস করলাম, করার পরে আমি পেন্সিল টুল দিয়ে এখানে আরো একটি লাইন ড্র করে দিলাম। এই যে দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে যদি আমি অল্ট প্রেস করি তাহলে দেখুন সে আমাকে স্মুথ করার একটি অপশন দিচ্ছে। অর্থাৎ আমরা যে পেন্সিল টুলের নিচে আরেকটি টুল দেখছি স্মুথ টুল, সেটা কিন্তু আমি পেন্সিল টুল দিয়ে যখন কোনো কিছু ড্র করব এবং আমি যদি এই অপশনটা টিক মার্ক দিয়ে রাখি তাহলে কিন্তু সে আমাকে একটি অপশন দিচ্ছে
সেটা হচ্ছে স্মুথ টুল। এখন আমার কিন্তু ওই অপশনটা যদি আমি টিক মার্ক দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার আলাদাভাবে গিয়ে আমার এই টুলটা সিলেকশন করে আবার এখানে এসে কাজ করার দরকার নেই। আমি ওইখানে টিক মার্ক দিয়ে রাখলে আমি করব কি, অল্ট প্রেস করব, করলে দেখুন আমার মাউসের চেহারাটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি তখন কিন্তু অল্ট প্রেস করে কিন্তু আমি আমার আমার মতো করে আমি কিন্তু যেখানে এটা চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন, এই যে আমি চাইলে এই যে এগুলো কিন্তু আমি যখন দেখবো যে না আমার লাইন স্মুথ হয়নি, তখন কিন্তু আমি অল্ট প্রেস করে আমি কিন্তু মাউস দিয়ে আমার লাইনটা স্মুথনেস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। এখানে আরেকটা অপশন দেখুন, ফিল নিউ পেন্সিল স্ট্রোক, মানে পেন্সিল স্ট্রোকটাকে যদি আবার নতুন ভাবে করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। আমি এটা রাখছি না। ক্লোজ পাথ হোয়েন ইন্স আর উইদিন 15 পিক্সেলস, মানে আপনার যখন 15 পিক্সেলস, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনার পছন্দ মতো আপনি ধরুন 500 পিক্সেল, মানে আপনার যতটুকু দরকার হবে ততটুকু দিয়ে যদি আপনি ড্র করেন, তাহলে মানে এই লিমিটের মধ্যে থাকলে কিন্তু আপনার পাথটা ক্লোজ হয়ে যাবে। আর এডিট সিলেক্টেড পাথ, মানে আমি যখন এই যে এখানে কোনো কিছু ড্র করলাম, ড্র করার পরে সে কিন্তু এই যে আমার যে পাথটাকে কিন্তু এডিটের অপশন এখানে করে দিবে। আমি যদি এইটাকে টিক মার্ক করে রাখি, এখন আমি এটাকে ওকে করে দিলাম, দেওয়ার পরে আমার পেন্সিল টুল, স্মুথ টুল, এই দুইটা কাজ আমি শিখলাম। এখন আমি শিখবো পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল বলতে আমি যদি আমার এই পাথের, আমি যদি এই পাথের কোনো অংশ যদি আমি ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমি এই টুলটি ব্যবহার করতে পারবো। ডিলিট, এই যে পাথ ইরেজার টুল, এইটা ব্যবহার করতে পারবো। আমি দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেক ডিজাইনের মাঝে মাঝে ছোটখাটো অংশ আমাদেরকে রিমুভ করে দিতে হয়, তখন কিন্তু আমরা এই টুলটি খুব সুন্দর মতো ব্যবহার করে ইরেজ করে দিতে পারি। ধরুন আমি এই অংশটিকে ডিলিট করবো, আমি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্করটি আমি মুছে দিলাম। আবার এইখানে দেখুন কি হয়, এই যে এখানে কিন্তু আমি এটা মুছে দিলাম। এক কথা, আমার এখানে যে পাথ ইরেজার টুল, আমার যে পাথ, এই পাথের উপর এটাকে রেখে কিন্তু আমাকে এটা মুছে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। এই যে দেখুন, আমি পাথের বাইরে আমি যখন ক্লিক করে এটাকে নিচ্ছি, তখন কিন্তু সে ইরেজ হচ্ছে না। আবার আমি যখন এই যে পাথ, এই যে পাথের উপর ক্লিক করে আমি এটাকে সরিয়ে নিচ্ছি, এই যে দেখুন, তখন কিন্তু সে আমার এটাকে মুছে দিচ্ছে। এই যে দেখুন, আপনি এই যে পাথের উপরে মাউসের লেফট বাটন প্রেস করে আপনি যখন মাউস ড্র্যাগ ড্রপ করবেন যে কোনো একদিকে, এই যে দেখুন হয় আমি এদিকে করেছি, এখন দেখুন আমার উপরের দিকে অলরেডি ইরেজ হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা এই পাথ ইরেজার টুলটি ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের প্রয়োজনীয় অংশটুকু রিমুভ করে দিতে পারি। এখন আমি যদি দেখি যে না আমার এতটুকু আমার আবার জোড়া লাগাতে হবে, আমার কোনো ডিজাইনের কোনো কিছু জোড়া লাগাতে হবে, মানে আপনার ডিজাইনের যে বিভিন্ন শেপ থাকবে সেগুলোতে, তখন আপনি করবেন কি, এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায়, আপনি এই যে পাশে যে আরো একটি টুল আছে জয়েন্ট টুল মানে হচ্ছে জোড়া লাগানো। এখন আপনি এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এই যে দেখুন, আমার মাউসের চেহারা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি যখন মাউসটাকে এটা করে দেব, তখন দেখুন সে অলরেডি জয়েন হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এখন কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে। এই যে এই যে এই যে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর মতো করে এটাকে জয়েন করে দিতে পারছি। আবার পেন্সিল টুলের আরো কিছু অপশন আপনাদেরকে দেখাই। আমি যখন পেন্সিল টুলটি সিলেক্ট করব, আমি যদি স্ট্রেট লাইন ড্র করতে চাই, সেটাও কিন্তু আমি পারবো। আমি এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেই। আমি পেন্সিল টুলটি সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি, তাহলে দেখুন আমি কিন্তু স্ট্রেট লাইন ড্র করতে পারছি। এই যে এরপরে আমি স্ট্রেট লাইন ডিজাইন করে আমি যদি আবার চাই, আমি আরেকটা কথা বলে রাখি যে আমি যদি শিফট প্রেস করে আমি স্ট্রেট লাইন ড্র করতে চাই, সে আগের যে রুলস সেরকমই আপনি কিন্তু এই 90 ডিগ্রি 45 ডিগ্রি ছাড়া আপনি ঘোরাতে পারবেন না। এই যে দেখুন, ঘোরাতে পারবেন। এরপরে আপনি যদি ড্র করার পর আপনি অল্ট প্রেস করে আপনার কেন্দ্রবিন্দু থেকে আপনি ডানে বামে বা আপনার যতটুকু প্রয়োজন ঘোরাতে চান সেটা কিন্তু পারবেন। এটা কিন্তু আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি কিন্তু এই কাজটি খুব সহজভাবে করছি। এই কাজটি কিন্তু আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে করতে পারবেন না।
তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।